কিভাবে বাটের বদনার ললের মতন মেশিং এর মতন দুধ বাড়ায় 30-35 প্লাস দুধের গরুর যে বানও লাগবে আবার মনে করেন দুধও লাগবে ভাই। তো বাটগুলো একটু দেখান দর্শকদেরকে। বদনার লল এই দেখেন, বদলার এই লল দেখেন বদনার লল, এই একটা, এই দেখেন একটা, মাশাআল্লাহ দুটি, এই দেখেন বাটগুলো তো 100 এই দেখেন দেখেন বদনার লল, কোনো ফাটা নাই কোনো জায়গায় মনে করেন, বুঝছেন? আরে দেখেন দেখেন এই দেখেন 4 নাম্বারটাই দেখেন বদনার লল একেবারে 100 এই দেখেন একেবারে জেনুইন দুধের গাভী। জিনেল দুধের গাভী কাট কয় দর্শক দেখান, এই দেখেন এরকম করে দোয়াবি, এই রকমের বম বম করে একদম মোষের মতন দোয়াবে, এই দেখেন বম বম করে দোয়াবে। একদম এই দেখেন 100 গাভী এইটা। মুখ লাগাই দি দোয়াবি, তাও মা বোন মনে করেন 30 লিটার দুধ ফ্রি পাইরি, খালি 3-4 বার খালি মনে করেন বালতি পাল্টাবি, বুঝছেন? এই দেখেন এরাম করি, এই দেখেন মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে, অনেকদিন পরে আবার অনলাইনে পাইলাম আপনাকে। জি ভাই, আমি তো গরু, আমার তো পুরাতন অনেক খামারই আছে, যাই মনে করেন 2-1টা করে সংগ্রহ করেছি, ফোনের মাধ্যমে বিক্রি করেছি। তবে আজকে একটা গরু দেখাবো, আনকমন ইন্ডিয়ান গরু, হলস্টাইন ফ্রিজিয়াম, 100% 30 প্লাস দুধের গরু। উলান পালানে 50 লিটার করলেও কিন্তু মানায়, কিন্তু তা না, কিন্তু দুধ 30 প্লাস পাবে, কোনো সায়াল মিস নাই, কোনো করস ফরস নাই, একদম ডাইরেক্ট হলস্টাইন ফ্রিজিয়াম ইন্ডিয়ান গাভি। আজ দর্শকের মাঝে একটা গাভি দেখাবো, যাতে কাল আবার দর্শক দেখে যে স্বপন ভাই কি একটা কালেকশন নিয়ে আসে। গাভীটা তো মনে হয় আজকেই বাচ্চা দিচ্ছে। আজকেই বাচ্চা দিচ্ছে, জুলান টুলান পরি কমপ্লিট, বাচ্চাও পুরা ঝরঝরা, একটা গাভি দেখাবো, একদম মনে করেন ময়নার বাচ্চা। আচ্ছা, তো গাভীটা দর্শকদেরকে দেখাই। জি দেখান, গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়াম। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি জি। দাঁতে কয়টা গাভীটার? গাভিটা দাঁতে 4টা। গাভীটার দাঁতে 4টা। জি মাশাআল্লাহ, অনেক বড় সর একটা গাভী নিয়ে আসছেন। উলান পালান তো 100 গাভীটা। 100 মাশাআল্লাহ, 100 উলান পালান। মাশাআল্লাহ, গাভীটা একটু আগে বাচ্চা দিল না? বাচ্চা দিবা 4-5-6 ঘন্টা হচ্ছে। 4-5-6 ঘন্টা? জি জি 5-6 মানে আজকেই বাচ্চা দিছে মোট কথা। জি। মাশাআল্লাহ, কোনো নাভি কম্বল নাই? কোনো নাভি কম্বল নাই, গরুটার পানি পানিও আসেনি, এগুলা জাত পার্সেন্টের গাভি, তো এগুলা এই গরুগুলা মনে করেন যে কোনো সায়ালের মিশ নাই, এর কারণে মনে করেন অনেক ভারী গরু, অনেক মাজা ভারী, অনেক মাজা ভারী গরু। জি। এই যে বাচ্চাটাই তো হইছে না? জি জি। কি বাচ্চা এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়াম ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বাচ্চার বয়সটা 4 থেকে 5 ঘন্টা। জি। মাশাআল্লাহ, বাচ্চার বয়স 4 থেকে 5 ঘন্টা। মাশাআল্লাহ, বাচ্চাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, অনেক ভালো একটা বাচ্চা হইছে। ষাঁড় বাচ্চা হইছে না? ষাঁড় বাচ্চা। গাভীটা কয় নাম্বার বাচ্চা দিল? এটা 2য় নাম্বার বাচ্চা। গাভীটা 2য় বাচ্চা দিল। জি। এই দেখেন দর্শক দেখান যে ঘাড়ের কাছ থেকে শুরু করে দেখেন যে একদম মনে করেন এই দিক থেকে হেভি ঘাড়ের ইয়েটা গদ্দান বেশি, আর এটা এই দিক দিয়ে মনে করেন ওসার, আর মাজাটা কোমরটা কত মনে করেন মাজাটা অনেক ভারী গরুটা, মাজাটা হেভি ভার। উলান পালান তো খুবই অনেক বড় উলান পালান। হ্যাঁ, এইগুলা 30 প্লাস দুধের গরু, তো মনে করেন যে উলান পালান আসবে। বাচ্চা দেওয়ার পরে তো মনে হয় টানা হইছে না? পালান তাও 12-13 কেজির মতন হাগরা গালিছি, অনেক হাগরা টান, অনেক হাগরা গালিছি। গরুটা খুলে তো রাজি, রতন খোল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুধ কেমন আশা করা যায় এটার থেকে? এই সব গরুগুলার থেকে 35 প্লাস আশা করা যায়, সেখানে 30 প্লাস মনে করেন এর কোনো মনে করেন যে মানে দুধ যেটা লিগেল দুধ, সেটা আমার দর্শকেরা সব সময়ের জন্য আস্তে করে ধরে সব সময়ের জন্য পাবি। দামটা কেমন থাকবে গাভীটার? গাভীটার দাম এটা সরজমিনে মনে করেন আসতে হবে, আইসারি এগুলোটা দেখবে, দেখে শুনি তারপরে মনে করেন দরদাম করি। মাশাআল্লাহ, খুবই ভালো একটা গাভী। জি জি। দর্শক দেখতে পাচ্ছিলেন, মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী। দামটা থাকবে আলোচনা সাপেক্ষে? এটা আলোচনার সাথে থাকবে দাম। এসব গাভী তো মনে করেন যে বড়, এসব হাই কোয়ালিটির গাভী এখন মনে করেন যে রোজার আগে মিলানোই কঠিন। অনেক ভালো একটা গাভী, দর্শক যারা ভালো একটা দুধের গাভী সংগ্রহ করতে চাচ্ছেন তারা নিতে পারেন, জেনুইন একটা দুধের গাভী, কারণ অনেক দুধের একটা গাভী দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন,
উলান পালান তো মাশাআল্লাহ 100 গাভীটা। জি গাভীটা ভালো একটা গাভী হয়েছে দর্শক, ওখানে ধরে আপনারা দেখতে পাচ্ছিলেন ভালো একটা দুধের গাভী। যারা ভালো দুধের গাভী নিতে যাচ্ছেন তারা দেখতে পারেন। দামটা থাকবে আলোচনা সাপেক্ষে, জি জি দামটা থাকবে আলোচনা সাপেক্ষে। মাশাআল্লাহ খুবই বাটটা একটু দর্শকদেরকে দেখাইতেন। হ্যাঁ বাট টানি দেখা দিতে পারবো, বাচ্চাটা আরা পাতলে আসো। এই আর এই গোটা ওখানে হাঁটালে যাও, ওখানে হাঁটালে যাও। দর্শক একটু বাটগুলো আস্তে আস্তে আপনাদেরকে আস্তে। দেখাই, ধার বাটগুলো একটু দেখাবো আমরা আপনাদেরকে। উলান পালান মাশাআল্লাহ 100 ধার বাটগুলো চারটি ফাটায় দর্শকের দেখায় যে কিভাবে বাটের বদনার ললের মতন মেশিং এর মতন দুধ বাড়ায়। 30-35 প্লাস দুধের গরুর যে বানও লাগবে, আবার মনে করেন দুধও লাগবে ভাই। তো বাটগুলো একটু দেখান এই দেখেন দর্শকদেরকে। বদনার লল, এই দেখেন বদলার এই লল, দেখেন বদনার লল, এই একটা, এই দেখেন একটা, মাশাআল্লাহ দুটি, এই দেখেন বাটগুলো তো 100 এই দেখেন দেখেন বদনার লল, কোনো ফাটা নাই কোনো জায়গায় মনে করেন, বুঝছেন? আরে দেখেন দেখেন এই দেখেন 4 নাম্বারটাই দেখেন বদনার লল একেবারে 100 এই দেখেন একেবারে জেনুইন দুধের গাভী। জিনেল দুধের গাভী কাট কয় দর্শক দেখান। এই দেখেন এই দেখেন এরকম করে দুয়াবি, এই রকমের বম বম করে একদম মোষের মতন দুয়াবে। এই দেখেন বম বম করে দোয়াবে। একদম এই দেখেন, এই দেখেন 100 গাভী এইটা। মুখ লাগাই দি দুয়াবি, তাও মা বোন মনে করেন 30 লিটার দুধ ফ্রি পারি, খালি 3-4 বার খালি মনে করেন বালতি পাল্টাবি, বুঝছেন? এই দেখেন এরম করি, এই দেখেন। মাশাআল্লাহ আরে দেখেন দর্শকের দেখান, উলানটা দেখান, এই বাচ্চাটা সামনে তো সরা। মাশাআল্লাহ উলান পালান তো খুবই ভালো। দর্শকের দেখান উলান ফালান কাক কয়, টাঙ্কি কাক কয়। দামটা থাকবে আলোচনা সাপেক্ষে। গাড়িটার দামটা থাকবে আলোচনার সাপেক্ষে। দর্শকের দেখেন উলানটা দেখান একদম। এগুলা তো তাও মনে করেন যে একবার হাগরা মনে করেন 14-15 লিটার দোয়ানো, বুঝছেন? একদম এই যে এগুলা ডোল পরিমাণ মনে করেন ভিড়বি, একদম পেশাবের ধারার থেকে শুরু করে মনে করেন আসবে। মাশাআল্লাহ যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগটা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, দেখে শুনে আসি নিবে, দেখে শুনে নিতে পারবে। জি জি। ঠিকানাটা ঈশ্বরদী থানা, ঢুলটি বাজার। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। সর্বশেষ দামি গরু আমার কথা হচ্ছে গরুর বাজারও একটু বেশি, যে যেখান থেকেই কমের কথা বলুক এগুলা সব ফাঁস কথা। বাস্তবে গরুর বাজার বেশি, আর ভালো গরুর দাম তো সবসময়ই বেশি। ভালো গরুর কোনো বাজার না, এটার দাম সব সময় বেশি। চয়েসের পরে এগুলা বিক্রি হয়, এটা যে কোনো সময় কিনতে যাক দাম বেশি। এটা বোঝেন তার প্রতি তার ভালো দক্ষতা থাকে না, এটা খুবই ভালো একটা গাভী। তো আমার কথা হচ্ছে আমার জিনিস আপনারা আসবেন, আইসারি দেখতে তার পয়সা লাগবে না, না দেখি শুনি যাচাই বাছাই করি, দুধ দুহা তারপরে বুঝ করে নেবেন। আচ্ছা আচ্ছা, তো আজকে অনেক সময় দিলেন, একটা গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।